নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিয়ান স্পোর্ট চ্যানেল। তো বন্ধুরা, সকলকেই নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিন, আশা করি সবাই ভালো আছো। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতের জাতীয় দলকে নিয়ে। ভারতের জাতীয় দলের এএফসি এশিয়ান কাপের স্কোয়াডটা কেমন হলো এবং এই স্কোয়াডটা নিয়ে এএফসি এশিয়ান কাপে ভারতের শক্তিশালী ফরমেশন লাইন আপ কী হতে পারে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো, আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। এএফসি এশিয়ান কাপ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের জন্য ভারতীয় ফুটবল টিম কাতারে পৌঁছে গেছে। এএফসি এশিয়ান কাপে ভারত ম্যাচ খেলবে 13 তারিখ অস্ট্রেলিয়ার সঙ্গে, 18 তারিখ উজবেকিস্তানের সঙ্গে এবং 23 তারিখে সিরিয়ার সঙ্গে। তাই এই ম্যাচগুলো ইন্ডিয়ার জন্য টাফ চ্যালেঞ্জ হতে চলেছে। তো এবার এএফসি এশিয়ান কাপে ইন্ডিয়া টিমের ফুল স্কোয়াডের দিকে তাকালে গোলকিপারে অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু এবং বিশাল কাইত। ডিফেন্ডারদের দিকে তাকালে সেখানে আকাশ মিশ্র, লালচুংলুঙ্গা, মেহতাব সিং, নিখিল পূজারি, প্রীতম কোটাল, রাহুল ভেকে, সন্দেশ জিঙ্গান এবং সুভাশিস বোস। মিডফিল্ডারে অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, দীপক টাংরি, পুটিয়া, লিস্টন কোলাসো, নওরেব মহেশ সিং, সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিং এবং উদান্তা সিং। এবার ফরওয়ার্ড লাইন দিকে তাকালে সেখানে ঈশান পণ্ডিতা, লালিয়েঞ্জওয়ালা ছান্তে, মানভীর সিং, রাহুল কেপি, সুনীল ছেত্রী এবং বিক্রম প্রতাপ সিং। তো গাইস, এই প্লেয়ারগুলোই ভারতের স্কোয়াডে রয়েছে। তো গাইস, সবাই ইন্ডিয়া ফুটবল টিমকে প্রচুর সাপোর্ট করো যেন ইন্ডিয়া টিম এএফসি এশিয়ান কাপে ভালো রেজাল্ট করে। তো এবার ইন্ডিয়া টিমের ফরমেশন এবং লাইন আপের কথা বললে ইন্ডিয়া টিমের কোচ ইগর স্টিমার্স 4-2-3-1 ফরমেশনে খেলতে পছন্দ করে, তাই আমরা 4-2-3-1 ফরমেশনে যাব। সেখানে গোলকিপারে স্টার্ট করবে গুরপ্রীত সিং সান্ধু। ইগর স্টিমার্সের ফার্স্ট চয়েস গোলকিপার তিনি। তবে আমাদের পার্সোনাল মতে বিশাল কায়েত এই মুহূর্তে দারুণ ফর্মে আছে, তাকে স্টার্ট করানো যেতে পারে। তবে ইগর স্টিমার্স বেশিরভাগ গুরপ্রীত সিং সান্ধুর উপরেই ভরসা রাখে, তাই আমরা গুরপ্রীত সিং সান্ধুকেই গোলে ধরছি। লেফট ব্যাকে থাকবে আকাশ মিশ্র এবং রাইট ব্যাকে নিখিল পূজারি স্টার্ট করতে পারে। তবে যদি টিমটা ডিফেন্সিভ খেলে, যেহেতু অস্ট্রেলিয়ার মতো বড় টিমের সঙ্গে খেলা আছে, তাহলে টিম অবশ্যই ডিফেন্সিভ যেতে পারে, তাই ডিফেন্সে প্রীতম কোটালকেও স্টার্ট করাতে পারে। আর দুজন সেন্ট্রাল ব্যাকে স্টার্ট করবে রাহুল ভেকে এবং সন্দেশ জিঙ্গান। আর দুজন সেন্ট্রাল মিডফিল্ডারের কথা বললে সেখানে প্রথম জন হচ্ছে আপুইয়া অবশ্যই ফার্স্ট চয়েস হবে, ও তার পাশে সুরেশ কিংবা অনিরুদ্ধ থাপা, এই দুজনের ভিতরে একজন স্টার্ট করবে। আর অ্যাটাকিং মিডফিল্ডারের কথা বললে সেখানে ব্র্যান্ডন ফার্নান্ডেজ স্টার্ট করবে। তবে সাহাল আব্দুল সামাদ যদি ফিট হয়ে যায় তাকেও খেলাতে পারে, তবে তার চোটের কারণে কিছু ম্যাচ অবশ্যই তিনি বস্তি হয়ে গেছে, সেই কারণে ব্র্যান্ডন ফার্নান্ডেজকেই ফার্স্ট চয়েস হিসাবে রাখতে পারে কোচ ইগর স্টিমার্স। আর রাইট উইংয়ে স্টার্ট করবে লালিয়েঞ্জওয়ালা ছান্তে এবং লেফট উইংয়ে স্টার্ট করবে নওরেব মহেশ সিং। তবে রাইট উইংয়ে আরেকটা অপশান থাকছে কোচ ইগর স্টিমার্সের কাছে, মানভীর সিংকেও স্টার্ট করাতে পারে, কারণ মানভীর সিংয়ের ফিজিক্যালিটিটা ভালো এবং তিনি একজন পরিশ্রমী ফুটবলার। আর আপফ্রন্টে অর্থাৎ স্ট্রাইকার পজিশনে সুনীল ছেত্রী স্টার্ট করবে। তো এএফসি এশিয়ান কাপে ইন্ডিয়া টিমের স্ট্রং প্লেইং 11 এটাই হতে পারে। তো গাইস, তোমাদের মতে এই প্লেইং 11টা কেমন লাগছে সেটা তোমাদের মতামত কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো, আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো, কারণ তোমরা এই চ্যানেলে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো এবার আসি বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।